من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله और बुलबुलियाँ भी सुबह सो ले लेके हरी एक गुल की बुम करते थे बहम गुफ्तगू बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله और कमरियों भी शौक में डली हुई सरतौक में कौते थे बहम जौक में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরা মাগরিব বাদ চত্বর জবন্তপুর উত্তরপাড়া মসজিদ সংলগ্নে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মা বাবা ও এলাকাবাসী মৃত্যুমুমিন ব্যক্তিদের রহের মাগফিরাত কামনায় চতুর্বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সম্মুখে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমাত শুয়ে আছেন আল্লাহ তুমি সকলের আরো এর পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আর আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন একদিন ভাবে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে
সুচারুরূপে পরিচালনা করার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। রব্বুল আলামিন এ মাহফিলে যা কিছু প্রয়োজন গায়বী মদুদে তুমি তা সাহায্য করো। ইয়া রব करम तू अगर करे ओ बार दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। सम्मानित सभापति मौलाना হাসিবুল ইসলাম বিন হামিদি সাহেব ও চর জবন্তপুর উত্তরপাড়া জয় মসজিদ এর এলাকাবাসী, হাজারাত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আলের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আজ তাফসীরুল কুরআন মাহফিল শুনতে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে সোরে সকলে মুহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজিকা ওয়াদিনে সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। সুতরাং সময়টা খুব কম, সেজন্য ভূমিকায় না গিয়ে সরাসরি যথারীতি কোরআন থেকে আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পড়ুন সুস্থ কণ্ঠে, সকলে এক জায়গায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিদারদে মরদুদ শয়তানের রচনা থেকে পানাচে আল্লাহ সে পরম করুণাময়, তার পবিত্র নামে শুরু করা যাচ্ছে। ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার আইন অনুযায়ী দুনিয়ায় জীবনযাপন করবে তাদের জন্য পরকালে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যেরকম সুবহানাল্লাহ। কিসের ভয় নেই? যেই সমাজে যেই জনপদের লোকেরা আল্লাহর কোরআন আইন দিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর হাদিসের আইন দিয়ে নিজের সমাজ, নিজের পরিবার, রাষ্ট্র সব কিছু পরিচালনা করবে, ওই জাতির জন্য সমাজে জেনা ব্যবচার, হত্যা, চুরি ডাকাতি এর কোনো ভয় থাকবে না, কিসের চিন্তা থাকবে না। যেই সমাজে যেই জনপদের লোকেরা আল্লাহর কোরআন কারীমের আইন দিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আইন দিয়ে নিজের জীবন, পরিবার, রাষ্ট্র, সমাজ সব কিছু পরিচালনা করবে, ওই জাতির জন্য খাওয়া পরা, চিকিৎসা, বাসস্থানে কোনো চিন্তা থাকবে না। ইসলামী সংস্থার গ্যারান্টি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার আল্লাহ পাকের। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কার আইন চলবে? আল্লাহ পাকের আইন চলবে। কিন্তু এই আল্লাহর আইন মানে না চলার জন্য ফেরাউন লেগে গেল হযরত মূসা আলাইহিস সালামের সামনে। কার সামনে? মূসা আলাইহিস সামনে। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর আইন ঠেকানোর জন্য উঠে পড়ে লেগে গেল, যার শেষ ফলে ফেরাউনকে নীল দরিয়ায় ডুবে মরতে হয়েছে। ঠিক কিনা? নমরুদ আল্লাহর আইনকে ঠেকাবার জন্য হযরত ইব্রাহিম সালামের এর সাথে উঠে পড়ে লেগে গেল। শেষ পর্যন্ত নমরুদকে জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আবু জেহেল লেগে গেল আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জমিনে আল্লাহর আইন ঠেকানোর জন্য উঠে বেরিয়ে গেল। শেষ পর্যন্ত আবু জেহেলকে বদর যুদ্ধে ছোট্ট বাচ্চা মাজার মজরাতে দুনিয়া থেকে আল্লাহর প্রমিন তাকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইনকে ঠেকাবার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করবে তাদেরকে ঠিক ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতো দুনিয়া থেকে মানে জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে, ঠিক কিনা? সুতরাং এই যে আল্লাহর আইন, এটা কি বলেন কোর্ট কাছে চলে? চলে না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আল্লাহর আইন চলে? চলে না। এমনকি আপনার বিভাগীয় যদি কোনো সালিশ হয়, বিচার হয়, সেখানে কি পরিপূর্ণ আল্লাহর কোন আইন চলে? চলে না। জেলাভিত্তিক কোন আইন বিচার হলে সেখানে আল্লাহর আইন পরিপূর্ণ চলে না। ইউনিয়ন ভিত্তিক যদি কোনো বিচার আচার হয় সেখানে আল্লাহর আইন পরিপূর্ণ চলে না। যদি ইউনিয়ন গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক যদি কোনো বিচার হয় সেখানে আল্লাহর আইন পরিপূর্ণ চলে না। চলে না। সুতরাং মানব রচিত আইন দিয়ে সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। কি হবে না? শান্তি প্রতিষ্ঠিত হবে না। মনে করেন আপনারা এই মাগুরা জেলার লোক, আপনারা এটা মাগুরা জেলা, হ্যাঁ, মনে করেন এই মাগুরা জেলার একটা ছেলে যশোর জেলার একটা ছেলের সঙ্গে জ্ঞানজাম তার বেঁধেছে যে কোনো একটা কারণে। এখন এই বিচারটা মনে করেন মাগুরা জেলায় হবে। এখন এখানে অন্যায় হচ্ছে কার? এই মাগুরা জেলার ছেলের, আর না হচ্ছে মনে করেন যশোর জেলার ছেলের। এখন আপনারা কোর্টানে বিচার করেন, যদি মাগুরা জেলায় বিচার হয়, কোর্টানে বিচার হয়। কি বিচার হবে? কোর্টানে বিচার হয়। আপনারা মনে করবেন আমাদের জেলার ছেলে কিভাবে তাকে অন্যায়কে ন্যায় করা যায়, আর তার অন্যায়কে ন্যায়কে অন্যায় করানো যায়। যদি আপনারা এটা করেন তাহলে জেনে রাখেন কিয়ামতে আপনাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা? সুতরাং ভালো করে শুনুন, বলা হয়েছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। সুতরাং নবীরা যেরকম আল্লাহর জমিনে আল্লাহর সমস্ত আইন বিধান কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে পৃথিবীতে আজ পর্যন্ত আলেম উলামা এরকম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন, ঠিক কিনা? সুতরাং যে সমস্ত ফেরাউন মার্কা লোক, নমরুদ মার্কা লোক, আবু জেহেল মার্কা লোক আলেম উলামাদের উপর অত্যাচার করবে, আল্লাহ প্রবীণ তাদেরকে রক্ষা করবেন, কিন্তু আল্লাহ প্রবীণ তাদের পরে লেগে যাবেন। তাদেরকে ঠেকানোর মতো কেউ দুনিয়াতে কেউ নাই, আছে? নাই। মনে করেন আলেমদেরকে যখন এই সমস্ত নরবসু জানোয়াররা ধরে, আল্লাহ পাক তাদেরকে এক কায়দায় বাঁচাই দেন, কিন্তু আল্লাহ পাক তাদের পিছনে লেগে যান, তাদেরকে আর কে বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত তাদেরকে ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতো ওরকম দুনিয়া থেকে শেষ হয়ে যেতে হবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন এভাবে মানা হয় না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে লক্ষ্য করুন। উনি যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, যখন মক্কা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন তিনি ছিলেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আর প্রধান বিচারক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দরবারে সমস্ত বিচার আচার আসলে তিনি বিচার করতেন কে? হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দরবারে একটা মুসলমান এবং একটা ইহুদি বিচার নিয়ে আসছে। ইহুদির কথা সব শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খোঁজ খবর নিয়ে জেনে শুনে বুঝে সমস্ত জিনিস যাচাই বাছাই করে রায় দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বিচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। মুসলমান বিচারাটা আল্লাহ রাসূলের আইন মেনে নিতে পারলেন না। উনি চলে গেলেন বিশ্বনবী জনাবে, উনি চলে গেলেন ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বললেন যে ভাই ওমর, আমি একটা বিচার সানি করার জন্য এসেছি, আপনি হচ্ছেন বিচার কোন মানুষ,
হযরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি পয়লা গেছিলে কার কাছে? বললেন যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি বললেন যে ঠিক, যদি তাই হয় তাহলে তুমি দেরি করো, তোমার বিচার সানি করার জন্য আমি এখনই প্রস্তুতি গ্রহণ করতেছি। ওনাকে অপেক্ষা করতে বললেন। হযরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। তিনি খাপলা তলোয়ার নিয়ে তরবারি নিয়ে আসলেন। তিনি এবার খাপ খুলে এক কোপে ওই মুসলমানের গলাটা দুই ভাগ করে দিলেন। কি করলেন? গলা কেটে ফেললেন। সারা মক্কা মদিনায় ছড়িয়ে গেল ওমর মুসলমান হত্যা করেছেন। এই নালিশটা নিয়ে আসলো ওই ব্যক্তির পরিবারের লোক, বংশের লোক, গ্রামের লোক, ইউনিয়নের লোক, সমস্ত আত্মীয়জন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিল যে ওমর কেন মুসলমান হত্যা করলো, কেন হত্যা করলো, আপনি এই বিচার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন আয়াতে কারিমা নাযিল করলেন যে ওমর কোনো মুসলমান হত্যা করে নাই, কারণ সে হত্যা করেছে মুনাফিককে। কাকে হত্যা করেছে? মুনাফিককে। কারণ যে ব্যক্তি আল্লাহ রাসূলের আইন মেনে নিতে পারলো না সে ব্যক্তি কি? মুমিন না, মুনাফিক। সুতরাং ওই সময় আইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আইন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আইন করলেন মদটা হারাম। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তখন যে ব্যক্তি মদ খাচ্ছিল মাঠে বসে, সে ব্যক্তি মাঠে ওই মদটা ফেলে দিল। যে ব্যক্তি বাড়ি বসে মদ খাচ্ছিল, বারান্দায় বসে মদ খাচ্ছিল, সে উঠানে মদটা ফেলে দিল। যে রাস্তায় বসে মদ খাচ্ছিল সে রাস্তায় পাশে বসে মদ খাচ্ছিল, রাস্তায় মদটা ফেলে দিল। তার মানে হচ্ছে যে ব্যক্তি যেখানে মদ খাচ্ছিল এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর সেইখানে সেই মদটা ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এক শ্রেণীর লোক মদ পান গোপনে করে। তখন একটা এই প্রধান বিচারক হযরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইন জারি করলেন রাসূলের হুকুমে। কার হুকুমে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আইন করলেন যে মদ যারা খাবেন তাদেরকে 80 ডোয়া মারবে। কয়টা ডোয়া মারবে? 80টা। তখন মদ যে ব্যক্তি পান করে ধরা পড়ে তাকে বিরাট মঞ্চ করা হয়, সেখানে লোকজন সেখানে হাজির হয়। সেখানে এটা কি 4 মিনিট না? আপনি 4 মিনিট হোক। আচ্ছা ঠিক আছে। এখন যে ব্যক্তি মদ খায় তার বিচারটা হযরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেন। অনেক লোক সেখানে হাজির হয়ে যায়। এরপরে তিনি গার সমস্ত শক্তি দিয়ে তিনি ডোয়া মারেন। সেই ডোয়ায় সে বাঁচলেও ভালো, মরলেও ভালো। এবার তিনি বিচার করেন। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ পান করেছেন। কি হবে? ওই সময় সবচেয়ে বলবান খাবার ছিল কি? খুরমা। এই খুরমাটা রাত্রে বিজালেন, সকালে খালে বেড়ে সকালে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করুন না কেন কোনো কাজে সে কষ্ট অনুভব করতে পারবে না। এরকম নিয়ত করে নিয়েতে তখন ওই খুরমা রাত্রে বিজানা তো সকালে পান করতেন। আর সারাদিন সবাই বিশ্রাম কষ্ট করতেন, কষ্টে কাজ করতেন, কিন্তু কেউ ক্লান্তি হতেন না। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে খুনা ভিজেছেন কিন্তু খাইতে মনে নাই। 3 দিন পরে শোনাচ্ছে যে আমি যে ভিজাইছিলাম যে খুরমা আমি তো সেটা পান করে নাই। এই মনে করেই তিনি ঢগাঢাক ওই গ্লাসটা খেয়ে ফেলেছেন। যখন তিনি খেয়ে ফেলেন সেটা কি পান করলেন? মদ পান করে গেল। কি পান করে গেল? মদ পান করে গেল। তিনি চলে গেলেন নিজের আব্বার কাছে, যে বললেন যে আব্বা যান আমার তো মদ পান করা হয়ে গেছে মনে হয়, কারণ এটা পান করার পর আমার মাথা ঘুরাচ্ছে, আমাকে আমার বমিটা লাগছে, কেমন শরীর দুর্বল লাগছে। আমার যে বিচার হয় আপনি সেই বিচারটা আপনি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে নিজের মা সেখানে আছেন, বললেন যে স্বামী উনি তো আমারও সন্তান, আপনার সন্তান, আপনি তো এই মক্কা মদিনার প্রধান বিচারক, আপনি যেটা বলবেন সেটা অত্র মক্কা মদিনার সমস্ত মানুষ মেনে নিতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু তিনি স্ত্রীর এই কথা মানলেন না। উনি বললেন আমার ছেলে মদ পান করেছে, ওনাদেরকে আমি যেরকম বিচার করি আমার ছেলেকে সেরকম বিচার করো, তোমরা সবাই দর্শক হাজির হয়ে যাও। তখন গোটা মক্কা মদিনার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। মঞ্চে বিচার করা হচ্ছে। নিজের সন্তানকে নিজে ড্রা মারছেন, গাছ সমস্ত শক্তি দেন। যখন তিনি 59টা ড্রা মেরেছেন
তখন নিজের সন্তান বলছেন, যা আব্বা যান, আমি মনে হয় আর বাঁচবো না, কারণ আমার শরীরের ভিতর যেন কেমন লাগছে, আমার খুব খারাপ লাগছে। এই কথা বলার পর তিনি যখন 60টা এটা মেরে দিলেন, তখন নিজের সন্তান নিজের হাতে শহীদ হয়ে গেলেন। তরিকান সুবহানাল্লাহ। তখন ইনাকে নিজের সন্তানকে নিজে গোসল করে কাফন পরে তাকে জানাজা দিয়ে কবরস্থ করে কবরের পর কয়টি ডোয়া মারলেন? 20টা। কয়টা? 20টা। তখন 80টা পূরণ হয়ে গেল। এবার হযরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে তার বালিশ ধরে, তার বিছানা ধরে, তার কাপড় চোপড় ধরে হাওমা করে কাঁদতেছেন। তখন স্ত্রী বলছেন যে, স্বামী বললাম, কতবার আপনাকে পায়ে ধরে বললাম, আপনাকে জোর করে ধরে বললাম যে সন্তান তো আপনারও আমারও, আপনি দয়া করে মারেন না। আপনি যদি বলেন আমার ছেলে মদ খায় নাই, সে এমনি পানি পান করেছিল, তার শরীর দুর্বলের কারণে তাকে তার অস্ত লাগছে, মাথা ঘুরাচ্ছে, তার বমি লাগছে, আপনি এই কথা বলেন, তাহলে সবাই এটা মেনে নিতে বাধ্য হবে। আপনি তো বললেন না, আপনি নিজে তাকে মেরে এখন আপনি হাওমা করে কাঁদতেছেন কেন? হযরত ওমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, স্ত্রী, যদি আমি তোমার কথা মতো তাকে বাঁচাই দিতাম, তাহলে এই ছেলে একদিন মারা যেত, আমিও মারা যেতাম। কিয়ামত দিন আমাকে, আমার ছেলেকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায় তাকে আমাদেরকে জাহান্নামে যা লাগতো। কোথায় যা লাগতো? জাহান্নামে যা লাগতো। সুতরাং আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণ আল্লাহর কোরআন আইন দিয়ে নিজের জীবন, পরিবার, রাষ্ট্র, সমাজ পরিচালনা করেছেন, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা না করার কারণে কিয়ামত দিন আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশের সমস্ত ভাইয়েরা, বোনেরা, সমস্ত মানুষেরা শুনুন, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য কোরআন হাদিস দিয়ে আপনার ন্যায় বিচার করবেন, নাহলে পরকালে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জান্নাতে যাওয়া লাগবে। তো যাও, আমি যে তাফসীর করলাম, এতক্ষণ যে তাফসীর করলাম, আল্লাহ পাক আমাদের তাফসীরের বিনিময়ে যেন সকলকে যেন আল্লাহর জমিন, আল্লাহর দিন পরিপূর্ণ মেনে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলে আমিন। তো এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। ওয়াখিদান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।